বন্ধুরা, আপনি প্রায়শই দেখেছেন যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা যেমন আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান অথবা কোনো রাজপরিবারের রাজপুত্র, এদের সুরক্ষায় শত শত কোটি টাকা খরচ করা হয়। এদের চারপাশে গোয়েন্দা সংস্থার জাল বিছানো থাকে। উপগ্রহ থেকে এদের প্রতিটি কার্যকলাপের ওপর নজর রাখা হয় এবং এদের এক ঝলক দেখা পর্যন্ত অসম্ভব। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো রাজনীতিক বা বাদশাদের কথা বলবো না, বরং সেই সব শিশুদের কথা বলবো যাদের নিরাপত্তা স্বয়ং রাষ্ট্রপ্রধানদের চেয়েও বেশি কঠোর এবং জটিল হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শিশুরা কারা? কেন তাদের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের চেয়েও বেশি নিরাপত্তা দেওয়া হয়? এই সব কিছু আমরা জানবো আজকের এই ভিডিওতে। তাহলে বুঝতেই পারছেন ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ইলন মাস্কের ছেলে মাস্ক XA12। বন্ধুরা, প্রথমে এমন একটি শিশুর কথা বলি যে না কোনো রাজত্বের অধিকারী, না কোনো সাম্রাজ্যের রাজপুত্র, কিন্তু তার নিরাপত্তা এমনভাবে দেওয়া হয় যেন সে কোনো পারমাণবিক গোপন তথ্যের রক্ষক। আমরা কথা বলছি মাস্ক XA12 এর, যে ইলন মাস্কের ছেলে। যখন ইলন মাস্ক 2020 সালে তার ছেলের এই অদ্ভুত নামের ঘোষণা করে, তখন সারা বিশ্বে হইচই পড়ে যায়। কেউ এটিকে বোঝার চেষ্টা করছিল, কেউ এটিকে ঠাট্টা করছিল এবং কেউ এটিকে গোপন বার্তা বলে অভিহিত করছিল। কিন্তু হয়তো বিশ্ব জানত না যে এই নামের পেছনে শুধু খ্যাতি নয়, বরং বিপদও লুকিয়ে রয়েছে। কারণ যখন আপনার বাবা হন এমন একজন যিনি শুধুমাত্র বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক গাড়ি কোম্পানি চালান না, বরং SpaceX, নিউরালিঙ্ক এবং স্টারলিংকের মতো প্রতিরক্ষা, মহাকাশ এবং AI প্রযুক্তির বাদশা, তখন শত্রু শুধু ব্যক্তিরাই থাকে না, বরং পুরো দেশ হয়ে যায়। ইলন মাস্কের এই ছেলের চারপাশে শুধুমাত্র সাধারণ দেহরক্ষী থাকে না, বরং সেই ব্যক্তিরা থাকে যাদের সম্পর্ক প্রাক্তন CIA, স্পেশাল ফোর্সেস এবং সাইবার ওয়ারফেয়ার ইউনিটের সাথে ছিল। XA12 এর জন্য স্কুলের স্থান প্রতি সপ্তাহে পরিবর্তিত হয়, ভ্রমণের জন্য এয়ার গ্যাপ কমিউনিকেশন ব্যবহার করা হয় এবং গাড়িগুলোতে মোবাইল সিগন্যাল জ্যামার, বায়োমেট্রিক স্ক্যানার এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম থাকে। বন্ধুরা, এই শিশুর নিরাপত্তার প্রোটোকল এতটাই কঠোর যে একবার একজন সন্দেহজনক ব্যক্তি ইলন মাস্কের ব্যক্তিগত জেটকে অনুসরণ করার চেষ্টা করেছিল। উদ্দেশ্য ছিল শুধুমাত্র ইলন মাস্কের ছেলের কাছে পৌঁছানো। এরপর টেসলার একটি ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয়েছিল। সন্দেহজনক ব্যক্তির কাছ থেকে ড্রোন, নকল মিডিয়া পাস এবং GPS ট্র্যাকিং ডিভাইস উদ্ধার করা হয়েছিল। এবং এখন পরিস্থিতি এমন যে এই শিশুর অবস্থান গোপন রাখার জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল নেটওয়ার্ক কাজ করে। তার ছবি ইন্টারনেটে আসেই না, এবং যদি আসে তাহলে স্বয়ংক্রিয় সিস্টেম সেগুলোকে সরিয়ে দেয়। এই শিশুর নিরাপত্তা শুধু শারীরিক নয়, এটি একটি সম্পূর্ণ অ্যালগোরিদম ভিত্তিক দুর্গ যা হ্যাক করা বা ভেঙে ফেলা অসম্ভব। দুবাইয়ের রাজকন্যা শেখা জেলিলা। আমাদের এই তালিকার পরের নামটি হচ্ছে দুবাইয়ের রাজকন্যা শেখা জেলিলা, যিনি দুবাইয়ের শাসক, সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের মেয়ে। কিন্তু তার জীবন একজন সাধারণ রাজকন্যার মতো। জালিলার প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হাসি একটি রাষ্ট্রীয় গোপন তথ্যের মধ্যে লুকানো থাকে। তার নিরাপত্তা এত কঠোর যে জলিলার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি অনুষ্ঠান এবং প্রতিটি ভ্রমণ বহুদিন আগে গোপন পরিকল্পনার সাথে সাজানো হয় এবং প্রতিটি ভবনে চেহারা শনাক্ত করার স্ক্যানার বসানো থাকে। তার নাম সাধারণ সরকারি রেজিস্টার থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এমনকি তার ছবি ইন্টারনেটে আসা বন্ধ করার জন্য এমন অ্যালগোরিদম তৈরি করা হয়েছে যা কোনো অননুমোদিত ছবিকে সঙ্গে সঙ্গে মুছে দেয়। ব্যারন ট্রাম্প। বন্ধুরা, আমাদের এই তালিকার পরের নামটি হচ্ছে এমন একটি শিশু যার নিরাপত্তার মান কখনো আমেরিকার প্রেসিডেন্টের সমান ছিল এবং আজও হয়তো তার চেয়েও বেশি কঠোর। আজ আমরা কথা বলছি ব্যারন ট্রাম্পের, যিনি ডোনাল্ড ট্রাম্পের ছেলে। ব্যারন ট্রাম্পের জন্ম কোনো সাধারণ রাজনৈতিক পরিবারে হয়নি, বরং এমন এক ব্যক্তির বাড়িতে হয়েছে যার নাম বিশ্বের প্রতিটি টিভি চ্যানেলে, প্রতিটি খবরের কাগজে এবং প্রতিটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে। যখন 2016 সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হন, তখন ব্যারনের বয়স ছিল মাত্র 10 বছর। কিন্তু এই কম বছর বয়সে শিশুর সুরক্ষায় সেই সব পদক্ষেপ নেওয়া হয়েছিল যা সাধারণত শুধু যুদ্ধের পরিস্থিতিতে নেওয়া হয়ে থাকে। মনে রাখবেন যে ব্যারন ট্রাম্প তার জীবনের প্রাথমিক মাসগুলো হোয়াইট হাউসে কাটাননি, বরং নিউ ইয়র্কের সেই টাওয়ারে কাটিয়েছেন যা শুধু বিখ্যাত নন, বিতর্কীয় বটে। সেই সময় শুধু ব্যারনের স্কুলে যাওয়া আসার নিরাপত্তার জন্য প্রতিদিন $5 লাখ খরচ করা হতো। নিউ ইয়র্ক পুলিশ অনেক ব্লক বন্ধ করে দিয়েছিল, ভবনগুলো ছাদে স্নাইপার মোতায়েন করা রাখা হয়েছিল এবং পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল এমন অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয় না।
ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদ শেষ হবার পরও ব্যারনের নিরাপত্তার কোনো কমতি আসেনি। আজও তার সাথে একটি সম্পূর্ণ মোটর বট থাকে। আধুনিক এসইউভি গাড়িগুলোতে ইএমপি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রুফ সিস্টেম, গোপন যোগাযোগ এবং জিপিএস জ্যামার থাকে। সে কোনো সাধারণ স্কুলে যায় না, বরং তার ভর্তি, সময় এবং ক্লাসগুলো গোপন রাখা হয়, যাতে কোনো শত্রু বা সন্দেহজনক ব্যক্তি তার কাছে পৌঁছাতে না পারে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ব্যারন শুধুমাত্র শারীরিক বিপদে নয়, বরং ডিজিটাল যুদ্ধ থেকেও সুরক্ষিত। রাশিয়া এবং ইরানের মতো দেশগুলো ট্রল ফার্ম নিয়মিত ব্যারনের বিরুদ্ধে প্রচারণামূলক অভিযান চালিয়েছে এবং তাদের বিরুদ্ধে আমেরিকার সাইবার এজেন্সিগুলো অভিযান চালিয়েছে। ওয়েবসাইট বন্ধ করে রাখা হয়েছে এবং গোপন নেটওয়ার্কের উপর নজরদারি কঠোর করা হয়েছে। ব্যারন ট্রাম্প এমন একটি শিশু যার জীবন শুধু সোনার চামচ নিয়ে নয়, বরং উপগ্রহ, গোয়েন্দা এজেন্ট এবং সাইবার যুদ্ধের দেয়ালের মধ্যে কাটছে। লুইজা রোসেভো। বন্ধুরা, আমাদের এই তালিকার পরের নামটি হচ্ছে এমন একটি মেয়ে যার নাম কোনো সরকারি নথিতে স্পষ্টভাবে নেই এবং না কোনো ছবির প্রমাণ, না কোনো সরকারি পরিচয়, না কোনো রাজকীয় পরিচিতি। কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর ফাইলগুলোতে সে রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক গোপন রাজকন্যা হিসেবে পরিচিত। আমরা কথা বলছি লুইজা রোসেভোর। যখন কোনো দেশের প্রেসিডেন্ট নিজেই একটি গোপন জীবনযাপন করেন, তখন তার সন্তানদের জীবন কেমন হতে পারে? লুইজা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত মেয়ে বলে মনে করা হয়। সরকারিভাবে এটি কোনো স্বীকারোক্তি করা হয়নি, কিন্তু সত্য হলো, যখন গোয়েন্দা সংস্থা, বিরোধী নেতা এবং পশ্চিমা সাংবাদিক তার সাথে পুতিনের সম্পর্ক যুক্ত শুরু করেন, তখন রুশ সরকারের প্রতিক্রিয়া ছিল আশ্চর্যজনক। কোনো অস্বীকারও নেই, কোনো ব্যাখ্যাও নেই, শুধু নীরবতা। কিন্তু সেই নীরবতা সাধারণ ছিল না। মাত্র কয়েকদিনের মধ্যে লুইজার সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইল অদৃশ্য করে দেওয়া হয়েছিল। তার ছবি, ব্যবসায়িক রেকর্ড, এমনকি তার নাম পর্যন্ত ব্যক্তিগত কোম্পানির তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এবং এই সব কিছু কোনো পারিবারিক সম্মান বা লজ্জার কারণে হয়নি, বরং নিরাপত্তার ঝুঁকি হিসেবে করা হয়েছিল। লুইজা এখন যে ভবনে থাকেন সেটি একটি সামরিক অঞ্চলের ভেতরে এবং নিরাপত্তা রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক ইউনিট থেকে। সেই একই ইউনিট যা স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্টকে সুরক্ষা দেয়। তার বাসভবন, ভ্রমণ, সাক্ষাৎ সবকিছু একটি গোপন অভিযানের মতো চলে। ভবনের প্রবেশের আগে ইলেকট্রনিক জ্যামার, থার্মাল স্ক্যানার এবং চেহারা শনাক্ত করার সিস্টেম চালু করা হয়। বন্ধুরা, বিপদ শুধু বাইরে থেকেই নয়, বরং তাদের কাছের মানুষদেরও গোপনে তদন্ত করা হয়। যার সাথে সে বন্ধুত্ব করে, যার সাথে সে কথা বলে, তার ব্যাকগ্রাউন্ড চুপিসারে জানা হয়। তার পথ অবলম্বন পরিবর্তন করা হয়, জায়গা ঘন ঘন পরিবর্তন করা হয় এবং প্রায়শই চুপসারে সবকিছু সরিয়ে নেওয়া হয়। লুইজার সম্পদ, যা শত শত মিলিয়ন পাউন্ডের, তা বেনামি কোম্পানি এবং ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা গোপন সম্পদে লুকানো আছে। এবং এটি তার ব্যক্তিগত পছন্দ নয়, বরং এটি রাষ্ট্রীয় কৌশল। কারণ যাকে চোখে দেখা যায় না, সে লক্ষ্যে পরিণত হয় না। এবং যদি কখনো কেউ তাকে ক্ষতি করার চেষ্টা করে, তবে রাশিয়া তাকে রাষ্ট্রীয় শত্রু বলে মনে করে এবং তারপর পরিণতি আইন দিয়ে নয়, বরং গোপন কার্যক্রম দিয়ে নির্ধারিত হয়। এই হলো রাশিয়ার সেই রাজকন্যা যার নাম সরকারি নথিপত্রে নেই, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিতে সবসময় থাকে। তো বন্ধুরা, আপনি বিশ্বের এই শিশুগুলো সম্পর্কে জানলেন, যাদের সুরক্ষা শুধু পারিবারিক অবস্থান বা সম্পদের কারণে নয়, বরং রাষ্ট্রীয় গোপনতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক এবং শতক শতক কোটি ডলারের স্বার্থের ভিত্তিতে হয়ে থাকে। এরা শুধু শিশু নয়, এদের ভবিষ্যৎ সেই সব চরিত্র যারা হয়তো আগামীকাল বিশ্বের সিদ্ধান্ত নেবে। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে, আপনার মতে এদের মধ্যে সবচেয়ে বেশি সুরক্ষিত কোন শিশু এবং সবচেয়ে বেশি বিপদে কে আছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আমরা খুশি হব যদি এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। কারণ এমনই সকল গোপন এবং নতুন নতুন ভিডিও যা আপনারা আগে কখনোই জানতেন না, তা আপনি এই চ্যানেলে দেখতে পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।